মনে কি দ্বিধা রেখে গেলে চলে সেদিন ভরা সাধে যেতে যেতে দুয়ার হতে কি ভেবে ফেরালে মুখখানি কি কথা ছিল যে মনে মনে এই সুর মধুর। ভাই এতক্ষণ মনে হইতেছিল এই কান দুইটা দিয়া গুলগুল রসগোল্লা কিনতেছে। আমার কি আর আগের সেই কণ্ঠ রহিয়াছে? এক সময় নিজের মনের মাধুরী মিশানো কণ্ঠ নিজেই শুনিতাম আর অবাক হইতাম। ভাই এখনো যা আছে ফাটাফাটি। প্রত্যহ কণ্ঠ অনুশীলন করিয়া যাইতেছি, মাধুর্য তো কিছুটা থাকিবেই। তোমাদের আগমনের উদ্দেশ্য? ভাই একটা ব্যাপার ভাই আপনার আমাকে লাগবো ভাই। মানে ঠিক বুঝতে পারিলাম না। ভাই না মানে আপনার গান শুনতে আমরা আসছি। হ্যাঁ ভাই এই সাজু ভাই আবার গানের পাগল। ওই সারাদিন খালি গান গান করে, তাই বললাম যে চল যাই পাপ্পু ভাইয়ের গান শুনে আসি। হ্যাঁ ভাই আমি নিজেও ভাই এই গানের প্রতি মানে একটু দুর্বল। সঙ্গীতের প্রতি তোমাদের এই মমতা দেখিয়া আমি সত্যিই খুব বিমোহিত হইলাম। ভাই আমরা গান শিখতে চাই ভাই। আমি কাউকে সঙ্গীত শিখাই না, নিজে চর্চা করি নিজের জন্য। এইটা কি করলেন ভাই? আপনি চান না ভাই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে সঙ্গীতের আলো পৌঁছে যাক? অবশ্যই চাই। ভাই শুধু আমরা না ভাই, এই এলাকার প্রত্যেকটা লোককে আমরা নিয়ে আসবো আমগো সঙ্গীতের দলে। আচ্ছা তোমরা আসলে কি করিতে চাও কহো তো? আচ্ছা আচ্ছা থামো থামো। তোমাদের এই একাডেমি করার প্রস্তাবটা আমার মনে ধরিয়েছে। আমি তোমাদিগকে সঙ্গীতের তালিম দিব। ধন্যবাদ ভাই। আমি ভাইবা দেখছি মানুষের জীবনে মনে করো যে পজিটিভ কোনো চেঞ্জ করতে হইলে সঙ্গীতের কোনো বিকল্প নেই। সঙ্গীত একটা অদ্ভুত জিনিস, বুঝছো? তা আমি এসব ভাইবা আমার নিজের উদ্যোগে একটা সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা করে ফেলাইছি ইনশাল্লাহ। ভালো তো, হ্যাঁ। খুব ভালো কাজ করছো। পোস্টারে চাপাইছি দেখো। আচ্ছা, সুরে মাতাল সঙ্গীত একাডেমি, এখানে বিশুদ্ধ সঙ্গীত চর্চা করা হয়, সঙ্গীত প্রশিক্ষণ। আচ্ছা দেখ শোনো, আমি এটা টাঙাই দিই। ফার্স্টে তোমার বাসার মধ্যে টাঙাবো, আমি চিন্তা আমার করছি। হ্যাঁ বাড়িতে বাড়িতে। ও আঠা তো আর নেই। আচ্ছা দরকার নেই, ধরো তুমি এটা আমি তোমাদের দিয়ে গেলাম। তুমি তোমার সুবিধা মতো বাসার যেখানে ভালো লাগে তুমি এটা সুন্দর করে টাঙাই নিবা, ঠিক আছে? ঠিক আছে। হুম, তাহলে স্কুলে আসো। নাকি না দেখি খুলে হবে না, তোমার আসতে হবে না। তোমার না হলে মানে তুমি না আসলে তো আমার আসলে ভাল লাগবে না এটা। কেন কেন ভালো লাগবে না? না আসলে ভাল লাগবে না কি, ভাল লাগবে না। পাপ্পু কেমন আছো? জি অনেক ভালো, এটা তোমার জন্য, 2টা পাতা 1টা ফুল। থ্যাংক ইউ। খবরটা নিশ্চয়ই শুনছো? কোন খবরটা জানি? আমার নিজ উদ্যোগে এলাকায় একটা সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠান করতে যাইতেছি। জি না, এখন শুনলাম। যাক, তোমার একটা গতি করতে পারলাম। মানে? মানে তুমি তো সঙ্গীত পছন্দ করো, তাই ভাবলাম তোমার জন্য কিছু একটা করা দরকার। তাই নিজ উদ্যোগে আমি একটা সঙ্গীত একাডেমি প্রতিষ্ঠা করতে যাইতেছি। বাহ, তাই নাকি? অনেক ভালো হয়েছে। আমার এই প্রতিষ্ঠানে তোমার কিন্তু আশা করতেছি। ঠিক আছে, চেষ্টা করব। অবশ্যই করবা। বাহ তোমার তো আজকে হ্যাপি ফাইন সুন্দর লাগতেছে। আমি কবে অসুন্দর ছিলাম? তা অবশ্য ঠিকই, তুমি সব সময় সুইট অ্যান্ড কিউট। সাহস দেখে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসলেন, একেবারে জানলায় চলে আসলেন। হ্যাঁ ঠিকই কইছো, আজকে হাতে কইরা এই যে সাহস নিয়ে আসছি। এটা কি পোস্টার? সিনেমার? আর দূর কিসের সিনেমা। শোনো, সম্পূর্ণ আমার নিজ উদ্যোগে এলাকার মধ্যে প্রথমবারের মতো একটা সঙ্গীত একাডেমি শুরু হইতে যাইতেছে, সেটা উদ্যোগটা কিন্তু আমি, বুঝছো? ওইটার পোস্টার এটা। বলো কি? আর বলা বলির কি আছে, একমাত্র আমি ছাড়া এই এলাকাটার মধ্যে কোন লোকটার যোগ্যতা আছে যে একটা একাডেমি খোলে? বুঝছো ব্যাপারটা তুমি? একাডেমি শুরু হয়ে গেছে, তুমি গান শিখতে আসবা। আর এই যে পোস্টারটা আমি নিয়ে আসছি নিজ হাতে, এখানে লাগাই দিয়ে গেলাম, ঠিক আছে? তুমি সকালবেলা ঘুম থেকে উঠা আর কারো মুখ না দেখে প্রথমে পোস্টারের মুখটা দেখবা, ওকে?